এ পর্বে আমরা একটি সাজেশন বক্স তৈরি করব এবং এই সাজেশন বক্সে কিভাবে গুগল স্প্রেডশিটের ডাটা সংযোগ করা যায় তা দেখব। দয়া করে সাথেই থাকুন। গত পর্বে আমরা এই ড্রপডাউন মেনুটি তৈরি করেছিলাম। এখন আমরা ম্যাটেরিয়ালাইজ সিএসএস এর এই ধরনের একটি অটো কমপ্লিট দিয়ে সাজেশন বক্স তৈরি করব। এজন্য এর ল্যাঙ্গুয়েজ মার্কআপ থেকে এই অংশটি কপি করে আমাদের index.html পেজের ক্যালেন্ডার অংশের নিচে পেস্ট করে দেব। এর লেবেল এবং এর আইডিটি পরিবর্তন করি। এরপর যথারীতি নতুনভাবে ডিপ্লয়মেন্ট করি। দেখুন আমাদের অটো কমপ্লিট ফর্মটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে সাজেশন বক্স বানাতে হবে। এজন্য প্রথমে js.html পেজে একটি গুগল স্ক্রিপ্ট ফাংশন রান করাতে হবে, যার নাম দিতে পারি গেট অটো ডাটা। চলুন code.js পেজে এই ফাংশনটি তৈরি করব, যা দিয়ে সাজেশন বক্সের জন্য গুগল স্প্রেডশিট থেকে ডাটা কল করব। যেহেতু আমরা একই স্প্রেডশিট থেকে আমাদের সাজেশন বক্সটির জন্য ডাটা কল করব, তাই পূর্বের ফাংশনটি কপি করে নিচে পেস্ট করব, কিন্তু রিটার্ন অংশটি কেটে দিব। পাশাপাশি আমাদের স্প্রেডশিটটিতে সাজেশন বক্সের জন্য কিছু ডাটা লিখব, যা 3 নং কলামে হওয়ায় গেট রেঞ্জে 2,3 লিখতে হবে। কনসোল লগ করে ডাটাগুলো চেক করি। ডাটাগুলোকে সাজেশন বক্সের উপযোগী করার জন্য প্রোগ্রামটি এভাবে লিখতে হবে। আবারও কনসোল লগ করে ডাটাগুলো চেক করি। ওকে, ডান। এখন এটিকে রিটার্ন করব। এই রিটার্ন ডাটাগুলো সাজেশন বক্সে শো করার জন্য js.html পেজে সাকসেসফুল হ্যান্ডেল ফাংশনটি লিখতে হবে, যার নাম দিতে পারি পপুলার ফুড। পপুলার ফুড ফাংশনটিতে একটি ভেরিয়েবলের মাঝে আমাদের সাজেশন বক্সটির আইডি অনুযায়ী ডাটা রাখব। এখন আমাদের সাজেশন বক্সটি ইনিশিয়ালাইজেশন করতে হবে। এই জন্য ম্যাটেরিয়ালাইজ সিএসএস সাইটের ইনিশিয়ালাইজেশন ল্যাঙ্গুয়েজ মার্কআপ থেকে এই লাইনটি কপি করে এখানে পেস্ট করে দেব। আমাদের ডাটাগুলোর জন্য লিমিট 3 এবং মিনিমাম লেন্থ 1 করব, যার অর্থ হলো আমাদের সাজেশন বক্সটিতে একটি লেটার লিখলেই 3টি ওয়ার্ড সাজেস্ট করবে। পুনরায় নতুনভাবে ডিপ্লয়মেন্ট করে দেখব। দেখুন আমাদের সাজেশন বক্সটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং স্প্রেডশিট থেকে ডাটা সাজেস্ট করছে। এখন এই সাজেশন বক্সটির ডাটা পূর্বের মতো আমাদের গুগল স্প্রেডশিটে পাঠানোর কাজটি করব। তারপর সাজেশন বক্সটি পুনরায় ব্যবহার উপযোগী করার জন্য খালি করা কাজটি করব। অবশেষে নতুনভাবে ডিপ্লয়মেন্ট করে দেখব। এখন কিছু ডাটা সাবমিট করে দেখি। ইয়েস, দেখুন আমাদের ডাটাগুলো সঠিকভাবে স্প্রেডশিটে সেভ হচ্ছে। এভাবেই আমরা খুব সহজে সাজেশন বক্স তৈরি করতে পারি। পরবর্তী টিউটোরিয়ালে এই সাজেশন বক্সের ডাটা দিয়ে এস্টিমেট করে দেখাবো, যা ফলো করে আপনারা রোল নং অনুযায়ী পরীক্ষার রেজাল্ট পাবলিশ করার মতো অ্যাপ্লিকেশনটি তৈরি করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।